চিংড়ি মাছ বেশি করে পেঁয়াজ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে এভাবে ভোনা করলে দেখা যায় আমাদের চিংড়ি মাছ হলে আর কিছুই লাগে না সেদিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম চিংড়ি মাছ ভোনা করার একটা সুন্দর রেসিপি নিয়ে। এটা সুন্দর বলছি এই কারণেই, আমাদের কাছে অনেক বেশি পছন্দ এভাবে চিংড়ি মাছ ভোনা করলে, এই কারণে এটা আমার কাছে সুন্দর। যাই হোক, চিংড়ি মাছ ভোনা করার জন্য প্রথমেই চুলায় একটি কড়াই নিয়ে কড়াইতে ফোড়ন দিয়ে নিয়েছি শুকনো মরিচ আর জিরা। তারপরে দিয়ে নিলাম তেজপাতা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি যতটুকু আমি দিয়েছি এটাই বাদামি করে ভেজে এখন চিংড়ি আগে দেবো। আর এটার মধ্যে আমি অনেক বেশি করে পেঁয়াজ সবসময় কাটা ব্যবহার করি, কিন্তু সেটা পরে। চিংড়িগুলো একদম কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর আমি সবসময় চিংড়ির খোসা ছাড়িয়ে এভাবে ভোনা করি, কারণ খাওয়ার সময় তো চিংড়ির খোসাটা ফেলেই দিতে হয়। এই কারণে আমার কাছে মনে হয় আগেই ফেলে দিলে মশলা টশলা ভিতরে ঢোকে ভালো, পিছনের রগটা ফালানো যায় খুব ইজিলি। কিন্তু খোসা সহ রাখলে পিছনের রগটা ফালাতেও কষ্ট হয়, আবার মশলা ঢোকে না। একদম এক গাদা পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচও নিয়েছি। চিংড়ি ভোনাটা সবসময় ঝাল হলেই অনেক বেশি মজা হয়। ঝাল হলে দেখা যায় যে অল্প একটু হলেই খাওয়া যায় এবং এটা টেস্টও বেশি হয়। স্বাদ মতো লবণ দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দেবো জিরা আর পেঁয়াজ বেটে রাখা। এটা একটু লিকুইডই ছিল, সেটা আমি একটু ঢেলে দিচ্ছি। ব্যাস এই মশলাগুলোই, কিন্তু আর কিছুই দিতে হবে না। কিন্তু এভাবে এখন নেড়ে চেড়ে এটাকে অনেকটা সময় নিয়ে পেঁয়াজ সেদ্ধ করে ভোনা করে নিতে হবে। আমি সবসময় চিংড়ি মাছটা বড় চিংড়ি এভাবেই ভোনা করি, আর এটা খেতে এতটাই মজা হয় যে এক প্লেট ভাত কোন সময় শেষ হয়ে যায় টেরই পাওয়া যায় না চিংড়ি ভুনা দিয়ে খাওয়া শুরু করলে। পেঁয়াজটা যেহেতু মোটা মোটা করে কেটে দিয়েছি, একটু সিদ্ধ হতে সময় লাগবে। সামান্য একটু পানি দেওয়া যায় পেঁয়াজ সিদ্ধ হওয়ার জন্য, কিন্তু অনেক বেশি না। ঝোলের মতো পানি দিলে দেখা যাবে পেঁয়াজটা সিদ্ধ হয়ে একদম গলে গেছে। আমি চাই যে পেঁয়াজটা ক্রাঞ্চি ক্রাঞ্চি থাক, একটু আস্তে আস্তে থাক, সেটা দাঁতের নিচে পড়লে মজা লাগবে। আমি কিন্তু সামান্য একটু পানি দিয়ে শুকিয়ে নিয়েছি। এখন শুধু নেড়ে চেড়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করলেই দুর্দান্ত স্বাদের চিংড়ি ভুনা রেডি হয়ে গেছে। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।